ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে সহজ করলেও সম্প্রতি কিছু ক্ষেত্রে সেবা নিতে মানুষকে বেগ পেতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির মধ্যে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর এটিএম বুথ সহ প্রায় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমার জরুরি টাকার দরকার, এখন আমি কার্ড পাঞ্চ করেছি বলে যে আমাদের এখানে ক্যাশ না থাকার কারণে আমরা দুঃখিত। সমস্যায় পড়ছি যে এতে আমাদেরকে আমরা এখন কোথায় পাবো এই টাকাটা, তাই না? এখন বিভিন্ন বুথে বুথে আমরা ছুটতেছি যে কোথায় গেলে এই টাকাটা পাবো। এটা নিয়ে দুটাতে দেখলাম, একটাতে বললো যে ইন্টারনেট নাই, সংযোগ নাই, আর এটাতে কোনো টাকা ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। আমি একাধিকবার চেষ্টা করলাম, কোনোভাবেই কোনো টাকা আমি ক্যাশ আউট করতে পারছি না। কালকে ঈদ, আমাদের যদি এখন এরকম প্রবলেম হয়, আর অ্যাকচুয়ালি আমরা তো এখনও ডিজিটাল হওয়ার পরেও যদি আমাদের এরকম প্রবলেম হয়, তাহলে তো আসলে আমাদের নাগরিক সেবা যেটা সেটা তো আমরা পুরোপুরি পাচ্ছি না। এই সংকটের ফলে ডিজিটাল লেনদেনে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমি এই পর্যন্ত 4টা বুথ ঘুরে আসছি, এই মাত্র এই বুথে আসলাম, এই বুথে একই অবস্থা, সব বুথেই বলতেছে টাকা নেই। 3টা বুথে কার্ড পাঞ্চ করছি, বাট কোনো ব্যালেন্স পাইনি। পরে লাস্টে চতুর্থবার যে আমি ব্যালেন্স পাইছি একটাতে। এটাতে ক্যাশ নাই, গতকালকে থেকে ক্যাশ নাই। না, টাকা আছে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি, নেটওয়ার্ক নাই। সরকারি ছুটির দিনগুলোতে আর্থিক লেনদেনের উপায় হিসেবে যখন সাধারণ মানুষ অনেকটাই এটিএম বুথ নির্ভর, সেখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও বুথগুলোতে পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় এসব ব্যাংকের গ্রাহক সেবার মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এমনটি বলছেন সাধারণ গ্রাহকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।